নমস্কার বন্ধুরা, আমি আজ এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। মরিচ কাতলা। প্রথমে 3 পিস মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে একটু লেবুর রস মাখিয়ে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা গরম হলে মাছ ছেড়ে দিলাম এক এক করে, দিয়ে খুন্তি দিয়ে এপিট ওপিট করে নাড়াচাড়া করলাম, উল্টে পাল্টে দিলাম। কাতলা মাছের পিঠে আমি একটু লেবুর রস মাখালাম, কারণ আজকে গন্ধটা থাকে না, ওই জন্য। মাছটা ভালো করে ভেজে নিলাম, এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিলাম লাল লাল করে। এবার মাছটা তুলে ফেললাম। ওই তেলে 1 চামচ জোয়ান, গোলমরিচ থেতো করে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, নুন ছিটিয়ে দিলাম যাতে গায়ে না ছিটে আসে তেলটা। পেঁয়াজ বাটা ঢেলে দিলাম। ভালো করে খুন্তি দিয়ে নাড়তে থাকলাম, মশলাটা কষাতে থাকলাম। ভালো করে নাড়াচাড়া করলাম, মশলাটা ভালো করে কষাতে থাকলাম, নাহলে কাঁচা পেঁয়াজের গন্ধ লাগবে। এবার আদা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কষতে থাকলাম মশলাটা। হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার কষতে থাকলাম। টমেটো বাটা ঢেলে দিলাম, দিয়ে আবার কষতে থাকলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। জিরের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আবার কষতে থাকলাম। একটু চিনি দিয়ে দিলাম,
নুন মিষ্টি থাকলে তরকারিটা স্বাদ লাগবে। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষতে কষতে মশলাটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে, তেল ছেড়ে আসবে, তখনই বোঝা যাবে মশলাটা ভালো কষা হয়েছে। জল দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলাটা ভালো করে গুলে নিলাম, নাড়িয়ে মশলাটা সব মিশিয়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম। জল ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। খানিক বাদে নামালাম, জল শুকিয়ে এসছে, মাখা মাখা হয়ে এসছে মাছ। এবার একটু ঘি ছড়িয়ে দিলাম ওপর থেকে। উল্টে দিলাম মাছগুলো, দু পিঠই সমান হয়, মশলা মাখে ঘিয়ের গন্ধ দুদিকেই থাকে। এবার নামিয়ে ফেললাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা আমার এই চ্যানেলে। এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে।